বলো রাধে রাধে করতালি দিদিরা বলো এই যে জোরে হচ্ছে না আর একটু জোরে রাধিকা নাম অনমোল বলো রাধে রাধে রাধিকা নাম অনমোল বলো রাধে 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 এই মায়েরা বলো আরে জোরছে বলো আরে যতই বলো ততই ভালো বাবারা বলো আরে প্রেমছে বলো আরে জোরছে বলো যতই বলো ততই ভালো যারা পিছনে বসে আছে রাধে রাধে আরে সবাই মিলে একসঙ্গে বলো যতই বলো ততই ভালো अरे वृंदावन में अरे जमुना पुलिन में गोवर्धन में बंशीर बठ में भांडीर वन में जमुना पुलिन में अरे राधा कुंड में श्याम कुंड में राधिका नाम সবাই মিলে বৃন্দাবন লীলায় এসেছি। এই বৃন্দাবন লীলার এখনকার বিষয় হলো শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা বা রজের পূজা। তাই আজ মধুমহ বৃন্দাবন
গোবিন্দ বলে রাধা রানী কাঁদিতেছে কাঁদিতে এদিকে অন্তরঙ্গা তুলসী রাধা রানীর অন্তরের বেদনা বুঝতে পেরে রাধে রাধে এইবার রাধারানীর অন্তরঙ্গা সখী তুলসী রাধারানীর অন্তরে বেদনা বুঝতে পেরে যখন রাধারানীর কাছে এসে দাঁড়ালো ওরে দিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে ভক্তের মনোভিলাস তাই রাধিকা রূপসী হরিবল 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 রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। মধুর কথা কোন কথা গো? মহাজন বললেন মধুর কথা কৃষ্ণ কথা মধুর কথা কৃষ্ণ যে কথা শুনলে কাছে পেয়ে বলছে মরমিয়া তুই এসেছিস, আই সখী আজ আমি তোর কাছে বলবো আমার মনের কথা, আজ আমি তোর কাছে বলবো আমার দুঃখের কথা, আমার পরাণের পরাণ মধুয়ান বিরাজ শ্রী গোবিন্দ কি করেছে জানিস? বেলি পূর্বাহ্ন সময়ে ধন্যবাদ নিয়ে দেখার সঙ্গে করে গোচরণে গিয়েছে রে সখী রে। এখন দিবা মধ্যাহ্ন সময় বাগনে প্রখর রবির তাপ, পথের বালুকাগুলি দাহন হয়ে গেছে, তার মাঝে আমার কণ্ঠ কাপিল কারণ আমার মনে বলছে তুলসী রে আমার বল্লভ বুঝি সুখে না আই রে, আমার বল্লভ বুঝি সুখে না আই রে দাসী সখীরে কাঁদবে কেন
বুঝি সুখে নইলে দাসে তুই আমার বান্ধবী হয়ে ও তুলসী রাধিকা তুলসী জানা তুলসী একবার গিয়ে জেনে একবার গিয়ে দেখে আমার বললাম সুখী আছে না দুঃখী আছে। রাধারানী তুলসীকে কাননে যেতে বলছে, আবার দেখে বলছে ও তুলসী তুই যে আমার বধুয়ার কাছে যাবি, শুধু গেলেই তো তাকে পাওয়া যাবে না রে। আরে শোন, কখন কোন সময় কিভাবে তার কাছে গেলে তাকে পাওয়া যায় তুই আমার কাছে জেনে যা। ওরে সময় বুঝিয়া সাজস হইয়া রাখবি আপন নারীর ধর্ম জানা বাজায় থাকে, নারীর ধর্ম জানা বাজায় থাকে। এই তুলসী তুই যে যাবি, শুধু গেলেই তো তাকে পাওয়া যাবে না। কখন কোন সময় কিভাবে তার কাছে গেলে তাকে পাওয়া যায় তুই আমার কাছে জেনে যা। তাই বলেন সময় বুঝিয়া সরস হইয়া নীলবি নাগরকা। এই কথা তাৎপর্য কি গো? সময় বুঝিয়া
ভজনের সঠিক সময় জানতে হবে। হরিবল হরিবল। ওমা, কীর্তন শুধু শুনলে হবে না, এই যে অষ্টকালী, এই যে আটটি কাল, আটটি কালে আটটি লীলা, আটটি ঘটকালী, আটটি সূত্রপাত মিলিত করে হয় অষ্টকালী। প্রতিটি মানব জীবনেও কিন্তু হয় এক একটি অষ্টকালী। প্রতিটি মানব জীবনে এই আটটি কাল অতিবাহিত হয়। তাই দেখুন, শুধু শুনলে হবে না, নিজেকেও তৈরি করতে হবে, তা না হলে মানব জন্মটাই তার বৃথা। তাই সময়ও বুঝিয়া ভজনের সঠিক সময় জানতে হবে কোথায়? গুরুর কাছে। হরিবল হরিবল। সরস হইয়া শুধু গুরু মন্ত্র কর্ণে নিলাম আর হয়ে গেল না, ভজন বড় কঠিন। শুধু গুরু মন্ত্র কর্ণে নিলে হবে না, গুরু কর্ম করতে হবে। গুরু কর্মের দ্বারা নিজেকে সরস হতে হবে। নিজেকে সরস করে গোবিন্দ চরণ সেবার উপযোগী করে গুরুর কাছে পথের সন্ধান জেনে যদি কোনো অনুরাগ কৃষ্ণ ভক্ত একবারে কৃষ্ণ ভজনের পথে যায়, সেই একমাত্র কোনো না কোনো একদিন আমার রাধা গোবিন্দের জীবন চরণ। এই গুরু কৃপা ছাড়া হবে না। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তাই একদিকে লীলা, অপর দিকে জীব শিক্ষা। আবার বলছে, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। আপন মান রাখবি, নারীর মান যেন বজায় থাকে। কেননা তুইও নারী, তুইও নারী, আমিও নারী, তাই তো বসি, তুইও নারী, আমিও নারী, আমরা দুজনেই তো একজন। আমরা দুজনেই তো এক জাত। নারী, আমিও রাধারানী তুলসীকে কাননে পাঠাচ্ছে, আবার ভালো করে শিখাই দিচ্ছে কখন কোন সময় কিভাবে তার কাছে গেলে তাকে পাওয়া যাবে। আর এদিকে একে তো তুলসী, তাতে করে কৃষ্ণ প্রিয়সী, তার উপরে রাধারানীর অনুমতি পেয়েছে। আহা, আর কি তুলসীর আনন্দ ধরে। যারে কেউ পায় না কোনো কালে রাধারানীর কৃপা না হইলে। রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হয় না। তাই বলছে, জানে কেউ পায় না কোনো কালে রাধা রানীর কৃপা না হইলে। সেই রাধার কৃপা আজ আমি পেয়েছি। তাই আনন্দে আত্মহারা হয়ে তুলসী ছুটে চললেন আমার গোবিন্দের কাছে। এইবার রাধা রানী তাকিয়ে দেখে, হায় হায় সর্বনাশ, তুলসীর চরণের গতি তো ভালো নয়। এমন চঞ্চল গতি, এমন চঞ্চল মন নিয়ে যদি তুলসী আমার গোবিন্দের কাছে যায়, তুলসী ফেরার কথা ভুলে যাবে, তুলসী আর ফিরে আসবে না। আর তুলসী যদি ফিরে না আসে, আমার গোবিন্দ সংবাদ আমার আর জানা হবে না। জানা হবে না। না না না, এইভাবে এইভাবে আমি তুলসীকে যেতে দেব না। এই মনে করে রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী, ওরে ও তুলসী, ওরে শুনে যা, শুনে যা। রাধারানী ডাকলো, তুলসী শুনলো, শুনে মনে মনে বলছে, আহা রে, কত জন্মের সুকৃতির ফলে আজ রাধার কৃপা পেয়েছে, গোবিন্দ দর্শনে যাবার অনুমতি পেয়েছে, তা আবার পেছনে বাধা না। একবার যখন রাধার অনুমতি আমি পেয়েই গেছি, পেছনের বাধা আর আমি মানব না, আমি চলেই যাব। এই মনে করে তুলসী আবার রওনা হলো। আর এদিকে রাধারানী বলছে, কি আমি এত করে ডাকা সত্ত্বেও তুলসী ফিরে এলো না। না না না, এইভাবে আমি তুলসীকে যেতে দেব না, আমি আবার ডাকবো। এইবার রাধারানী তুলসীকে ডাকছে, তুলসী
ওরে তুলসী রাধারানী রাধছে তুলসী, তুই যে আমার গোবিন্দের কাছে চলেছিস, আমার গোবিন্দ সেবার জন্য কি কিছু নিয়েছিস? গোবিন্দের কাছে যেতে হলে গোবিন্দ সেবার জন্য কিছু নিয়ে যেতে হয় রে। সে যে শূন্য ভাণ্ড ভালোবাসে না। রাধে রাধে। শূন্য ভাণ্ড গোবিন্দ ভালোবাসে না। তার প্রমাণ গোকুলে ননীচরা গোপাল নামে খ্যাত ছিল ভগবান শ্রীকৃষ্ণ। প্রতি গোকুলবাসীর ঘরে ঘরে ননী চুরি করে করে সেবা করতো। যাত্রার ঘরে খায় না। গোপালকে যাত্রার ঘরে খায়। প্রতি গোকুলবাসীর ঘরে ঘরে চুরি করে করে ননী সেবা করত। একদিন গোকুলবাসীরা সবাই মিলে যুক্তি করলো, বুদ্ধি করলো, কি করে গোপালের চুরি করে সেবা বন্ধ করা যায়। তারা বুদ্ধি করে পসরা সাজালো। কেমন করে সাজালো? প্রথমে দিল একটি পরিপূর্ণ ভাণ্ড, তার উপরে দিল একটি অর্ধপূর্ণ ভাণ্ড, তার উপরে দিল একটি শূন্য ভাণ্ড। এইভাবে একটার উপরে একটা বসে বসে উঁচুতে ঝুলাই রেখে দিল ছিকার উপরে। ছিকা আগেকার দিনের যারা আছে তারা চেনেন। ছিকা মায়েরা সুন্দর করে পাট দিয়ে বলতো। সেই ছিকার উপরে ঝুলাই রাখলো উঁচুতে, যাতে গোপাল আর সেবা করতে না পারে। কিন্তু না না না, প্রতিদিনের মতো সেদিনও গোপাল গেল গোকুলবাসীর ঘরে ননী চুরি করে সেবা করতে। দিয়ে দেখে উঁচুতে ঝুলাই রেখে দিয়েছে পশরা। কি করে পারবে ছোট্ট গোপাল? তা গোপালকে করলো উদুখাল পাতলো। উদুখাল না পেতে তার উপর উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে ওই ভাণ্ড নামাচ্ছে। উপরের ভাণ্ড না নামালে তো নিচের ভাণ্ড নামানো যাবে না। তা গোপালকে করলে উপরের ভাণ্ডখানা নামালো। নামিয়ে যখন সেবা করবে বলে ঢাকনাটা খুলেছে, ওমা ঢাকনাটা খুলতেই দেখে ভাণ্ডে কিচ্ছু নেই। শূন্য ভাণ্ড দেখে না গোপালের বড্ড রাগ হয়ে গেল। ক্রোধান্বিত হয়ে শূন্য ভাণ্ডখানা পাশানে আছাড়ে মেরে গুলো আবার উঠলে, আবার উঠে এবার মাঝের ভাণ্ডখানা নামালে। নামিয়ে ঢাকনা খুলেছে সেবা করবে বলে। ঢাকনা খুলে দেখে ভাণ্ডটি অর্ধপূর্ণ, আর্ধে। সেবা করলেন না। শূন্য ভাণ্ডের মতো পাশানে আছাড়ও মারলেন না। কি করলেন গো মা? গোপালের চরণের এক পাশে রেখে দিল। কেন? তার ভরসা রইল যে কোনো না কোনো একদিন সেবা করবেই করবে। চরণ পাশে রেখে দিয়ে আবার উঠলেন। উঠে সবার নিচের ভাণ্ডখানা ধীরে ধীরে নামালো। নামিয়ে যখনই ঢাকনাটা খুলেছে, ঢাকনাটা খুলতেই দেখে ভাণ্ডটি একেবারে পরিপূর্ণ। পরিপূর্ণ ভাণ্ড দর্শন করে গোপালের সে কি আনন্দ! আনন্দে আত্মহারা হয়ে সেই পরিপূর্ণ ভাণ্ড থেকে গোপাল মনের আনন্দে সে রাধে রাধে। শুধু কীর্তন শুনলেই হবে না। এই যে আমাদের প্রত্যেকের এই যে দেহরূপ ভাণ্ড, এই ভাণ্ডটি যদি একেবারে শূন্য হয়ে যায়, আমার গোবিন্দের চরণ সেবায় লাগবে না। আর হেন দেবদুর্লভ মানব কুলে জন্ম নিয়ে যদি গোবিন্দের চরণ সেবায় না লাগে, এই দেবদুর্লভ মানব জন্মটাই তার বৃথা। আর ভাণ্ডে যদি কিঞ্চিত পরিমাণ কিছু থেকে থাকে গোবিন্দ সেবা দেওয়ার মতো, তারও ভরসা থাকে যে কোনো না কোনো একদিন গোবিন্দের চরণ সেবায় লাগবেই লাগবে। আর যদি কোনো অনুরাগী কৃষ্ণ ভক্ত গুরু কৃপায় গুরু কর্মের দ্বারা যদি তার এই দেহরূপ ভাণ্ডখানা পরিপূর্ণ রেখে মন তুলসী ভক্তি চন্দ্র নয়ন গঙ্গা ছেড়ে দিয়ে তার হৃদয়ের কপাল খুলে দিয়ে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ বলে যদি কোনো কৃষ্ণ ভক্ত তার এই দেহরূপ ভাণ্ডখানা নিবেদন করে রাখে, সেই ভক্তের দেহরূপ ভাণ্ডখানা অনায়াসে আমার গোবিন্দের চরণ সেবা
তুই যে চলেছিস আমার গোবিন্দের কাছে, আমার গোবিন্দ সেবার জন্য কিছু নিয়েছিস? রাধারানী রেহানা বাক্য শ্রবণ করে তুলসীর চঞ্চলতা স্বভাব দূর হয়ে গেল। এইবারে তুলসী পিছু ফিরেছে, বলছে ওগো রাধে, গোবিন্দ চরণে সেবা দেবার মতো আমার এই ঘরে কি বা আছে, আর আমি কি বা নিয়ে যাবো রাধে? গোবিন্দ চরণে সেবা দেবার মতো আমার এই ঘরে তো কিছুই নেই রাধে, আমি কি নিয়ে যাব গোবিন্দ সেবা দিতে? এই বলে বলে তুলসী কাঁদছে। এবার রাধারানী বলছে, তুলসী কাঁদিস না, আয় তুই আমার কাছে আয়, আজ আমি তোকে দেব গোবিন্দ সেবার বস্তু। রাধে রাধে এমন করে যদি রাধারানী কোনো ভক্তকে কৃপা করে, গোবিন্দ পেতে কি তার আর বিলম্ব হয়? হয় না। তাই সঙ্গে সঙ্গে তুলসী রাধারানীর কাছে এসে দাঁড়ালো। আর এদিকে রাধারানী কি করেছে গো মা, ভালো করে বড় সাদ করে একখানা মালা গাঁথলে, একটা পরিবেশিত তাম্বুল সাজিয়েছে। এইবার মালাখানা তুলসীর হাতে দিয়ে বলছে, তুলসীরে বড় সাদি করে গেঁথেছিলাম মালাখানা আমার বধূ আর গলায় পরাবো বলে, কিন্তু আমি তো পারলাম না। আমি যে বাদিনীর ঘরে বসত করি, শাশুড়ি ননদিনীদেরই, এই অসময়ে গোবিন্দের কাছে গিয়ে মালাখানা আমি পরাতে পারলাম না। তুই আমার হয়ে আমার হাতের গাঁথা মালাখানা আমার বধূ আর গলায় পরিয়ে দিবি। আর এই কর্পূরমিশ্রিত তাম্বুল আমার বধূ বড্ড ভালোবাসে রে, এই তাম্বুলটি আমার বধূর অধরে দিবি, আর কৃষ্ণ সংবাদ আমায় এনে দিবি। এইবারে তুলসী বলছে, ও রাধে, তোর হাতের গাঁথা মালা পরাবো কাকে? তোর বধূকে। তোর সংবাদ তোর বধূকে দেব, তোর বধূর সংবাদ তোকে এনে দেব। তার বিনিময়ে কি হবে? তুই পাবি তোর বধূকে, আর তোর বধূ পাবে তোকে। এখানে আমার লাভটা কোথায়? আগে বল রাধে, এর বিনিময়ে তুই আমায় কি দিবি? এর বিনিময়ে তুই আমায় কি দিবি? এইবার রাধারানী বলছে, তুলসী, এর বিনিময়ে তুই আমার কাছে যা চাইবি আমি তাই দেবো, কথা দিলাম। তুলসী বলছে, এই রাধে, যা বলছিস ভেবে বলছিস তো? কথা দিলি তো, আমি যা চাইবো তাই দিবি তো? বলে হ্যাঁ দেবো। কথা পাক্কা? বললেন হ্যাঁ পাক্কা। এইবারে চতরা তুলসী চাতুরানি করে বলছে, ও রাধে, আমি তোরে যদি চাই হবে নারাই, তোরে যদি চাই হবে কিনারাই, যদি চাই হবে নারাই, তোরে যদি চাই হবে কিনারাই, বিনোদিনী তোরে যদি চাই হবে নারাই, গোরা দেবী নদিনী, তোরে যদি চাই হবে কিনারাই।
রাধারানী বলছে মরমিয়া সখীরে তোরা তুই আমার সকলেই জানিস যেই দিন হতোই কৃষ্ণ নাম আমার এই কর্ণমূলে আমি শ্রবণে করেছি তুলসী রে ফুলবিহীন হতে আমি চির জনমের মতো আমি যে আমার গোবিন্দের হয়ে গেছি যেই দিন ওই নাম শুনেছি সেই দিন হতে চির জনমের মতো আমি আমার গোবিন্দের হয়ে গেছি আর তুলসী আমি কি করে তোর হব রে বহু আগেই যে আমি গোবিন্দের হয়ে গেছি এই তুলসী তুই এক কাজ কর না তুই আমাকে বাদ দিয়ে যা চাইবি আমি তোকে তাই দিব কথা দিলাম চতুরা তুলসী আবার চাতুরালি করে বললেন ও রাধে তোকে বাদ দিয়ে যা চাইবো তাই দিবি তো বলেন হ্যাঁ দেবো কথা পাক্কা বলেন হ্যাঁ পাক্কা এবার তুলসী চাতুরালি করে বললেন ও রাধে আমি তারে যদি চাই দিবি কিনা রায় তারে যদি চাই দিবি কিনা রায় তারে যদি চাই দিবি কিনা রায় যারে মালা পড়াতে যাবো তারে যদি চাই দিবি মালা পরাতে যাব তারে যদি চাই দিবি এই রাধে আমি যাকে মালাখানা পড়াতে যাচ্ছি আমি যদি তাকে চাই তুই কি আমি দিবি এইবার রাধারানী তুলসীর এই কথা শুনে নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে তুলসী রে তুলসী রে এই জগতে সবার সবাই আছে সবাই আছে ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র কন্যা স্বামী স্ত্রী জগতে সবার সবাই আছে সবাই আছে বৈষ্ণব কবি বললেন রাধে গো এই মায়ার সংসারে সবার সবাই আছে বটে কিন্তু জীবের এমন একটা দিন ঘনিয়ে আসবে সেদিন ভাই বলে বন্ধু বলে পুত্র বলে কন্যা বলে কেউ তো কারোর না কারণ ওরে দুদিনে দেখা শোনা পথের পরিচয় পথের পরিচয় সেদিনের সাথী ভাবে কেউ হবে না সেই দিনের বান্ধব হবে কেউ হবে না সেই দিনের বান্ধব হবে একমাত্র অনাদি রাধে শ্রী গোবিন্দ আয়াজ রাধারানী বলছে সখী এই জগতে সবার সবাই আছে সবাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র কন্যা স্বামী স্ত্রী জগতে সবার সবাই আছে কিন্তু সখী রে সখী রে আমার গোবিন্দ ভিন্ন আমার গোবিন্দ ব্যতীত এই ভব সংসারের মাঝে আমার আর কেহ না আর কেহ না ওরে আমার গোবিন্দ আমার গৃহ না আয় গৃহ না ওরে সকল ওরে সকলি আছে রে আমার গোবিন্দ ভিন্ন জগতে
আমার গৃহ না আয় গৃহ না আয় সকলে আমার আর কেহ আমার বন্ধু বলে রে আমার গোবিন্দ আমার গৃহ ওরে পুত্র আমি কন্যা আমার গোবিন্দ আমার আর কেহ ওরে পুত্র আমার কন্যা বল রে আমার গোবিন্দ আমার গৃহ দুদিনের দেখাশোনা পথের পরিচয়, মাত্র কয়েকদিনের সম্বন্ধ, এরা চিরদিন কারোর হবে না, কেউ কারোর না। তাই যদি সম্বন্ধ করিতেই হয়, চিরদিনের মতো যদি সম্বন্ধ করিতেই হয়, একবার গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করো। গোবিন্দ হে
আমার গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করো। ভালো যদি বাসতেই হয় আমার অনাদির আদেশ গোবিন্দকে ভালোবাসো। তাই যদি কোনো কৃষ্ণ ভক্ত তাকে ভালোবাসার মতো ভালোবাসিতে পারে, তার সঙ্গে যদি সম্বন্ধ করার মতো করিতে পারে, এইভাবে সবাই যেদিন বিদায় করে দেবে তাকে, মরা মরা বলে যেদিন ঘরের বাহির করে দেবে, সেই দিন আমার অনাদির আদেশ গোবিন্দ আমার সেই শেষের দিনের বান্ধব হয়ে তার ভবনের কান্ডারি হয়ে তার হাত ধরে আমি কি করে আমার গোবিন্দকে দেব রে। এই বলে বলে যখন তুলসী যখন রাধারানী কাঁদছে, এইবারে তুলসী বলছে ও রাধে আরে কাঁদছিস কেন? আমি বলেছি বলেই কি তোর গোবিন্দকে আমি নেব রে? তুই দিলেও তো তবে একা গোবিন্দ আমি নেব না। তুমি একা গোবিন্দ নিয়ে আমার কি হবে? তবে নেব রাধে। কি নেব জানিস? যখন তোরা দুজনে যুগল হয়ে দাঁড়াবি, ও রাধে তুই আমায় আশীর্বাদ কর। ওই যুগল চরণে যেন আমার মতি থাকে, চরণে যেন আমার মতি থাকে, চরণে আমার মতি থাকে। আমি আর কোন চাই না রাধে, চরণে আমার মতি থাকে। আমি আর কোন চাই না রাধে, যুগল চরণে জানে আমার মতি থাকে। এই বলে মালার কর্পূরস্যত তাম্বুল হাতে নিয়ে এবার তুলসী কি করলেন গো? তুলসী লসী মনেতে হরসী
যেতে কোথায় গিয়ে পৌঁছালো, কোথায় গিয়ে পৌঁছালো গো? কর্পূর তাম্বুল লয়ে ফুলহার মইলিলা সরসীর কুলে। এবারে সরস্বতী কুলে গিয়ে দেখে শ্যামনগর ধুলায় পড়ে গড়ি যাচ্ছে। এবার তুলসী মনে মনে ভাবলো সরাসরি যদি যাই আমি ধরা পড়ে যাব, আমি ধরা পড়ে যাব। এইবারে তুলসী কি করলো? গোবিন্দের পাশ দিয়ে রওনা হলো। এবার তুলসী কথা না বললে কি হবে? তুলসীর চরণে ছিল নূপুর। এবার তুলসীর চরণের গতিতে রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজে, নূপুর বাজে, রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজে, নূপুর বাজে, রোনো ঝোনো রোনো ঝোনো। গোবিন্দ ছিল হেঁট মুখে বদন তুলিয়া দেখে রায়ের সখী এসেছে পাড়া। এবার রায়ের সখী কেন দেখে শ্যামনগর লজ্জিত হয়ে গেল। এবার ঝটপট করে তাড়াতাড়ি করে ধুলার থেকে উঠে এবার আমাকে ধুলিকণা ধরছে আর বলছে আমি গড়াগড়ি দেই না, গড়াগড়ি দেই না, বাতাসে দেই না। কেউ জিজ্ঞাসা করে নাই গোবিন্দকে, একাকাই বলছে আমি গড়াগড়ি দেই না। তা কথাটা কেমন হয়ে গেল না যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই নাই, কেউ জিজ্ঞাসা করেনি, একাকাই বলছে। এবারে তুলসী শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে। এবার গোবিন্দ বলছে ও তুলসী মনে হয় আমাকে দেখে নাই গো, দেখলে ঠিক আমার কাছে আসতো। তা যেহেতু দেখে নাই আমি ডাকি তুলসী চললে কোথায়? এই যে আমি এখানে গো, আমি এখানে। একবার ডাকলো তুলসী শুনলো কিন্তু সাড়া দিল না, দুইবার ডাকলো তুলসী শুনলো সাড়া দিল না, তিনবার এবারে গোবিন্দ বাড়ি কাতর স্বরে ডেকে ডেকে বলছি ও তুলসী, আমি এত করে তোমায় ডাকি, তবু তুমি আমার ডাকে কেন দাও না সাড়া? আর কি তুলসী সাড়া না দিয়ে যেতে পারে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছায় বিশ্ব জগৎ চলে, এই জগতের সবাই যাকে ডাকে আগে সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুলসীকে ডেকেছে। আর কি তুলসী সাড়া না দিয়ে যেতে পারে? এইবারে তুলসী পিছু ফিরে চেয়ে বলছে গোবিন্দ হে ডাকছো কেন? আর এত অধৈর্য কেন? কবার ডেকেছো? একবার, দুবার, না তিনবার। এই তিনবার ডেকে এমন অধৈর্য হয়ে গেলে ডেকে দেখো হে গোবিন্দ, ডাকলে ডাকতে সাড়া না পেলে কেমন লাগে? ডাকলে ডাকতে সাড়া না পেলে কেমন লাগে? তুমি ডেকে দেখো। আর গোবিন্দ তুমি আমায় ডাকছো কেন? আর এমন করে করে উঠছো কেন? তোমায় নিতে আসে না, শোনো হে গোবিন্দ, আমি তোমার কাছে আসি নাই, তোমায় নিতেও আসি নাই। ফুল তুলবে ভালো পূজা করবে রাজার ঝি, তাই তো আমি ফুল তুলতে এসেছি। গোবিন্দ বলছে বাহ বেশ করেছো, রাধাকুণ্ডর তীরে তো ফুলের অভাব নেই, তোমার যত খুশি তুলে নিয়ে যাও। এইবারে চতুরা তুলসী বলছে হে গোবিন্দ, আমার তো এত ফুলের প্রয়োজন নেই, একটি মাত্র ফুল তুলতে আমি রাধাকুণ্ড তীরে এসেছি। শুনলাম সেই ফুলটি নাকি রাধাকুণ্ডের তীরে একটি মাত্র ফুল। ও তুলসী তোমার ফুলের নাম কি গো? এবারে চতুরা তুলসী বলছে আমার ফুলের নাম হলো কৃষ্ণ। গোবিন্দ বলছে দেখো কোথায় ফুটেছে, তুলে নিয়ে যাও। চতুরা তুলসী বললেন হে গোবিন্দ, তার আর কায়দা নাই, একটি মাত্র কৃষ্ণ
কমলকলি ফুটেছিল রাধা কুণ্ড তীরে, তারও না দোষ ঘটে গেছে গো, দোষ ঘটে গেছে। একেতে বোটা ধরা, তার উপরে আমার ধুলায় পড়া, সে ফুলে হয় না পূজা, বোটা জোরে পড়েছে, সে ফুলে হয় না রাধে। কি গো মা, ঝরা ফুল কি পূজায় লাগে? কি গো বাবা, লাগে? লাগে না, লাগে না। কিন্তু বৈষ্ণব কবিগণ বললেন যে জাগতিক জগতের বৃক্ষের কুসুম ঝরে গেলে আর পূজায় লাগে না, কিন্তু আরো একটি কুসুম আছে, সেই ঝরে যাওয়া কুসুম পূজায় লাগে। সেই ঝরে যাওয়া কুসুমকে যদি কোনো কৃষ্ণ ভক্ত গুরু কৃপায় গুরু কর্মের দ্বারা সেই বোটায় আবার লাগাতে পারে, হরিবল হরিবল, বড় কঠিন, কোটিতে গুটি মিলে কিনা। হরিবল হরিবল। তাই এবারে তুলসীর চতুরালি সামনাগর বুঝতে পেরে দেখিয়া তুলসী নাগর তুলসী, তুলসী নাগর তুলসী কাছে বসলে কাছে কহিয়া সকলে কইয়া সকলে বাবার পুছে আরে কি কমন পুছে দেখিয়া তুলসী নাগর উলসী নাগর আনন্দিত, যতনে তুলসীকে বসালো কাছে, তুলসীকে কাছে বসিয়ে বলছে, বলো না ও তুলসী, আমার বিনোদিনী কেমন আছে, বলো না আমার বিনোদিনী আসবে কিনা। তুলসী দেখলো গোবিন্দমা রাধা প্রেমী একেবারে মাতোয়ারা, তাই সেই সময় বুঝে ভাব বুঝে কর্পূর মিশ্রিত তাম্বুলটি গোবিন্দের অধরে দিল, আর ওই যে রাধারানীর হাতের গাঁথা মালাখানা সময় বুঝে ভাব বুঝে উনি আমার গোবিন্দ গলে পড়াইল। সবাই জানে রাধে গো, এইবারে যখন তুলসী রাধারানীর হাতের গাঁথা মালাখানা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে, রাই বিরহ যারা ছিল দ্বিগুণ, মালাটি পরাবার সঙ্গে সঙ্গে বেড়ে হয়ে গেল চতুর্গুণ। রাই বিরহ জ্বালা বেড়ে গেল। এইবার তুলসীর হাত ধরে বলছে, বলো না আসবে কিনা রাই কিশোরী। বৈষ্ণব কবি বললেন, গোবিন্দ হে, যদি রাধা প্রাপ্তির আশা থেকে থাকে তাহলে তুমি আর বিলম্ব না করে, হে গোবিন্দ তুমি আর বিলম্ব না করে ভাব বসে হলে দয়া হতে পারে, যদি রাধা প্রাপ্তির আশা থেকে থাকে তাহলে আর বিলম্ব না করে এক্ষুনি এই রাধা কুণ্ডের তীরে বসে বসে তুমি রাধা নাম জপ করতে থাকো। নাম জপিতে জপিতে নামের নামীকে তুমি পাবেই পাবে। হরিবল হরিবল। এইবার রাধা প্রাপ্তির আশায় গোবিন্দমা রাধা নাম জপ করছে, আর তুলসী কৃষ্ণ সংবাদ নিয়ে ফিরে গেল রাধারানীর কাছে। আর এদিকে রাধারানী নিজ গৃহে সখী সঙ্গে রসবতী নয়, তার মনের আগমন হলো অধিকারী। ঠিক সেই সময় বলে তুলসী আসিয়া সাগর চাঁদ কহে, তুলসী আসিয়া যাবে কহে, আকুল হয়ে আছে, এইবার তুলসী বলছে, রাধে তোর বল্লভকে যে অবস্থায় আমি রাধা কুণ্ডের তীরে দেখে এলাম, তুই যদি তোর বল্লভের সঙ্গে সাক্ষাৎ না করিস আমার মনে হয় তোর বল্লভ আর প্রাণে বাঁচবে না রে। যখনই তুলসী এই কথা বলে সঙ্গে 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 রাধারানী নয়নের জলরক্ষ ভাসিয়ে দিয়ে সখীদের গলা জড়িয়ে ধরে ধরে বলছে, সখী রে তোরা আমায় উপায় বলে দে, আমি কি সন্ধানে কি উপায়ে গোবিন্দের কাছে
রাধে, জটিলার ঘর থেকে ছলনা ভিন্ন যাওয়া যাবে না। তা গোবিন্দের কাছে যদি যেতে চাস তাহলে তুই ছলনায় বসে যা। এইবার সখীদের কথা মতো বলি শাস্যা মুখে শাস্যা দিয়ে শাশ্বতী ছাত্রী কাঙ্গলি রোহিণী এবার তো সাইয়া বাজ ঘুমাইয়া মুছে চোখের পানি। আসাইয়া বাড়ি যাইয়া মোছে চোখের পানি। শাশুড়ির সম্মুখে রাধারানী দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছে আর ফোকারি ফোকারি কান্না করছেন। হরিবল হরিবল। রাধারানী শাশুড়ির সম্মুখে ফোকারি ফোকারি কান্না করছে। রাধে রাধে এমন করে বৌমা কাঁদে। শাশুড়ি যখন কঠিন হোক সে কি দূরে থাকতে পারে? জটিলাও পারল না। এবার ছুটতে ছুটতে এসে বলে লইয়ে তোলে ঘর জটিলে এই করে গাইতে কথা দোনা। কি হয়েছে? কাঁদছো কেন? সর্বনাশ হয়েছে। তুমি কি স্বপ্ন দেখেছো নাকি? তুমি কি স্বপ্ন দেখেছো নাকি? হায় 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 হায়, একটা স্বপ্ন দেখেই এমন করে কাঁদে। আচ্ছা বলো তো বৌমা, কি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন দেখেছো বলো? কি খারাপ? কেমন খারাপ একটু বলো। হায় হায়, মুখে বলা যায় না? ও বৌমা, না বললে বুঝবো কি করে? প্রকাশ্য যদি নাই বলতে পারো একটু ইঙ্গিতে বলো তো। পতিত পতিত পতিত। বৌমা কিচ্ছু বুঝলাম না বৌমা, আর একটু ভেঙে বলো না। আমার এই করের ভূষণ নাই। হায় হায়, করের ভূষণ নাই? করের ভূষণ শাখার সোনা, তাই যদি না থাকে আমার কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে। হায় 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 হায়, কি অমঙ্গল। হায় 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 হায়, কি পাড়ার মেয়েরা বউরা স্বপ্ন দেখে, কত কতদিন অমঙ্গল দেখে, আবার কত কত কতদিন মঙ্গল দেখে। আচ্ছা তুমি কি প্রতিদিন অমঙ্গলই দেখো? মঙ্গল কিছু দেখো নাই? না না, মঙ্গল দেখেছি। মঙ্গল দেখেছো? আচ্ছা বলো তো কি দেখেছো? এখানে যত সখী আছে, হ্যাঁ, এই সখীরা সবাই মিলে পড়ে গিয়ে হ্যাঁ সূর্যদেবের পূজা করতে হবে। বাবা মঙ্গল হবে। ও বাবা, এমন একটা মঙ্গল স্বপ্ন তুমি দেখেছো? আর বিলম্ব না করে এক্ষুনি তোমার সখীদেরকে নিয়ে কাননে গিয়ে সূর্যদেবের পূজা করে এসো। যেই জটিল অনুমতি দিয়েছে সঙ্গে সঙ্গে সব সখী সূর্যনারায়ণ ধরি করছে। সূর্যনারায়ণ পুজো হই হই। এইবারে যখনই মঙ্গল ধ্বনি হয়েছে জটিলার ঘরে, ওই যে কুটিলা বাড়িতে ছিল না, পাশের কোনো এক বাড়িতে গিয়েছিল। মঙ্গল ধ্বনি শুনে ছুটতে ছুটতে এসে জটিলাকে ডেকে বলছে, মা ও মা, ব্যাপারটা কি গো? বৃন্দাবনের সকল খবর আমি রাখি, আর আমার বাড়িতে এত বড় আনন্দ উৎসব আমি জানি না। মা ব্যাপারটা কি? জটিলা বলছে, আই কটিলা, চেঁচামেচি করিস না। নিশিযোগে আমার বৌমা স্বপ্ন দেখেছে আমার আয়নের অমঙ্গল, আমার গৃহের অমঙ্গল, আবার দেখেছে সূর্যদেবের পূজা করলে নাকি সকলেরই মঙ্গল হবে, তাই তো আমি অনুমতি দিয়েছি। তা বলছে, মা তুমি বুড়ি হয়েছো বাতাসে, মা বুড়ি হয়েছো বাতাসে। এইবার কুটিলা বলছে, মা তুমি অনুমতি দিয়ে ফেলেছ, আমার নিষেধ ওরা মানবে না, তবে আমার নামও কুটিলা, আমার প্রাণ থাকতে ওদের মনের আশা আমি পূর্ণ হতে দেব না। আমি ওদের সঙ্গে যাব, সঙ্গে গিয়ে দেখবো ওদের ভানু পূজা না কানু পূজা। তাই কল কুটিলে সব ঝুটিলে কুলখা তারি যত, দাদার কোলে কালি দিতে হলি তোরা রত। এইবার কুটিলাও সখীদের সঙ্গে রওনা হলো। তুলসী বা চলো সব সখীগণে দেব পুঁজিবার তরে, বিধি অপচরণ উপহার পূজন ভাজন ভারে। এবার পূজার জ্বালা চালা সাজিয়ে রাধারানীকে সাজিয়ে আঙিনার বাহির হলো। জটিলার চরণে সবাই প্রণাম করছে। জটিলা আশীর্বাদ করে বলল, সকলের মনোভিলাস পূর্ণ হোক, সকলের মনোভিলাস পূর্ণ হোক। ওদিকে গেলে উল্টো হবে, এদিকে আসবে। বাইকগুলো একটু সামনে দাও, হ্যাঁ
হ্যাঁ এই দিকটা বুঝতে হবে তো দাও, ওটা দাও ওটা দাও হলিল রে ভাবিল আজ হলিল রে সখীদেরকে একটু আসতে দাও গো, একটু জায়গা করে দাও। জায়গা যত